রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات. ألا إن لكل ملك حمى وحمى الله محارمه. ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله. ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. বরগুনা আমতলী ইসলামপুর মসজিদ সংলগ্ন খানকায়ে সাইদিয়া ও মাদ্রাসায়ে মুহাম্মদিয়া ইসলামপুর চৌড়া এর উদ্যোগে আয়োজিত দ্বীনি মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই পরিবেশে দ্বীনি মাহফিলে হাজির হওয়ার, আসার, বসার
তৌফিক দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, বানাইছেন, সমস্ত জরুরত পূরণ করার ব্যবস্থা করেছেন। এই সব করে আল্লাহ পাক আমাকে আপনাকে আজাদভাবে ছেড়ে দেন নাই। বান্দা, তোমার যা মন চায় তাই করো, যেখানে মন চায় সেখানেই যাও, যা মন চায় তাই খাও। এভাবে আল্লাহ পাক আমাদেরকে আজাদ ছেড়ে দেন নাই, ঠিক কিনা বলেন? বরং আল্লাহ পাক আমার আপনার চলার জন্যে, এই দুনিয়ার জিন্দেগি চলার জন্যে, খাওয়ার জন্যে, সব কিছুর জন্যে একটা নির্ধারিত সীমানা করে দিছেন যে এই সীমানার বাহিরে তোমরা যাইবা না। আমাদের বাড়ির একটা সীমানা আছে, ওই সীমানার বাহিরে আপনি গাছ লাগাইতে পারেন না। আমাদের ক্ষেতের সীমানা আছে, ওই সীমানার বাহিরে আপনি চাষাবাদ করতে পারেন না। আপনার দোকানের সীমানা আছে, আছে কিনা ভাই? মসজিদের সীমানা আছে, মাদ্রাসার সীমানা আছে, স্কুলের সীমানা আছে, সব কিছুর একটা সীমানা দুনিয়াতেও আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের জায়গায় জায়গায় বলেছেন। আমি আজকে আপনাদের এই মজলিসে একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই, অনেক লম্বা চূড়া কোনো কথা না, একটা বিষয়। সেই বিষয়টা হলো, ভাই ও দোস্ত, আল্লাহ পাকেরও একটা সীমানা আছে। কার সীমানা আছে? আজকে মজলিসে যদি আমরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, দিল খুলে দেন, মন খুলে দেন, দিলকে যদি তৈয়ার করে দেন, আমি সবার কাছে অনুরোধ করব, আজকে আমরা নিয়ত করি, সংকল্প করি, নিজের অন্তরে বসাই, আল্লাহ যতদিন আমাকে বাঁচায়া রাখেন আমি আল্লাহর দেওয়া সীমানার ভেতরে থাকার চেষ্টা করব। এই একটা বিষয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসা এর 13 এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিস পড়েছি। এই তিনটা বিষয়, দুইটা আয়াত এবং একটা হাদিস, এর মধ্যেই আলোচনাটা থাকবে। হয়তো বুঝাইতে গিয়ে এদিক সেদিক দুই একটা কথা আসতে পারে। আল্লাহ পাক বলেন, তিলকা হুদুদুল্লাহ, হে আমার বান্দারা, চোখ খোলো, কান খোলো, দিল খোলো। তিলকা হুদুদুল্লাহ, এটা তোমার আল্লাহর সীমানা। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মাইনা চলবে, আল্লাহ এবং রাসূলের সীমানার ভেতরে থাকবে, আল্লাহ এবং রাসূলের ইতাআত অনুসরণ করবে, যে কোনো ব্যক্তি, চাই সে আমির হোক, চাই সে ফকির হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, পুরুষ হোক, মহিলা হোক, যে কেউ আল্লাহর সীমানা, আল্লাহর ইতাআত করবে। আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা, ইউদখিলহু জান্নাত, বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাকে জান্নাত দিবে। পরিষ্কার। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আমার ভাই ও দোস্ত, কাউকে ছোটখাটো করার জন্যে কোনো কিছু বলা না, বুঝানোর জন্যেই বলা। দুনিয়াতে আমি আমার ছেলের সাথে অনেক ওয়াদা করি, আমি আমার মেয়ের সাথে অনেক ওয়াদা করি, ছাত্রের সাথে করি, স্ত্রীর সাথে করি, এই দিব সেই দিব, কিন্তু সব ওয়াদা আমরা পূরণ করি না অথবা পূরণ করতে পারি না। ঠিক কিনা বলেন? ইয়াকিন রাখেন, 100% ইয়াকিন রাখেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। নিশ্চয়ই আল্লাহ পাক যত জায়গায় যে ওয়াদা দিয়েছেন, এই করলে জান্নাত দিব, অবশ্যই আল্লাহ পাক সেটা করলে জান্নাত দান করবে। এখানে কমতি নেই। আমার আপনার কেন আমরা ওয়াদা পূরণ করতে পারি না? কিছুটা সমর্থনের বাহিরে থাকার কারণে, বিভিন্ন দুর্বলতার থাকার কারণে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহর দরবারে খাজিনায় কোনো জিনিসের কমতি আছে? কোনো জিনিসের অভাব নাই। আর আল্লাহ তার ওয়াদার খেলাফ করবেন না। ইয়াকিন রাখেন, ইয়াকিন রাখেন। ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুখের জান্নাত তোমাকে দান করবেন, যেই জান্নাত হবে অনেক মনোরম পরিবেশের, চতুর্পার্শ্বে নদী পানির ফোয়ারা প্রবাহিত হবে। এমন জান্নাত আল্লাহ দান করবেন ওই ব্যক্তিকে যে আল্লাহ এবং রাসূলকে মাইনা চলবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এর বিপরীত, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, আল্লাহ এবং রাসূলের কথার খেলাফ কাজ করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমানা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারা। পরিষ্কার, কেউ বাঁচাইতে পারবে না। দোস্ত, টাকা পয়সায় কাজ হবে না, ক্ষমতা দিয়ে কাজ হবে না, ছেলে মেয়ে দিয়ে কাজ হবে না। দুনিয়াতে যে কোনো অবস্থায় পজিশনে তুমি থাকো না কেন, কেউ তোমার সাথী হবে না, কোনো কাজ হবে না, হবে না, হবে না। ইউদখিলহু নারান খালিদান ফিহা, এমন জাহান্নামের আগুনে প্রবেশ করতে হবে। আগুন, আগুন, পরিষ্কার আগুন। সেই আগুনের মধ্যে স্থায়ীভাবে থাকতে হবে। কেন স্থায়ী কথাটা আসলো? আমার ভাই ও দোস্ত, দুনিয়াতে আমি যদি এই টিস্যুটার ভেতরে আগুন লাগাই, একটা ফ্লোরের মধ্যে ছাইরা দেন, তো এই টিস্যুটা পুড়ে যখন শেষ হয়ে যাবে, অটোমেটিক আগুনটা নিভে যাবে। জ্বালানের কিছু না থাকলে আগুনটা নিভে যাবে। দুনিয়াতে যে কোনো জায়গায় আপনি ধরেন আগুন লাগাইলে হয়তো একটা পর্যায়ে নিভে যাবে নিজে নিজে, জ্বালানের কিছু না থাকলে নিভে যাবে। কিন্তু স্মরণ রাখেন, জাহান্নামের আগুন কখনো নিভবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, বুঝানোর জন্য বলছি, পা থেকে আগুন লাগানো হয়েছে, জ্বলতে 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 মাথা পর্যন্ত যখন আসবে, আগুন একদিকে বাড়বে, অপর দিক থেকে আবার চামড়া লাগায়া দেওয়া হবে। আগুন পা থেকে জ্বলতে জ্বলতে মাথার দিকে যাইতে থাকবে, মাথার পর্যন্ত যখন পুড়ে যাবে, আবার এটা ব্যাক করে পায়ের দিকে যাইতে থাকবে, আবার মাথা থেকে পায়ের দিকে যাবে, আবার পা থেকে মাথার দিকে যাবে। এই আগুন নিভবে না, শেষ হবে না।
लकड़ी जलकर कैला होता, कैला जलकर राख है। मैं बेचारा ऐसा जलकर ना कैला ना राख है। গাছের টুকরা লাকড়ি যদি আগুন লাগানো হয়, এই লাকড়িটা জ্বলা কয়লা হবে। কয়লাও জ্বালানো যায়, কয়লার ভেতরে যদি আগুন দাও এটাও জ্বলা ছাই হবে। ছাই আর জ্বলে না, ছাইয়ের মধ্যে আগুন ধরায় দেখেন আর জ্বলবে না। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। যে ব্যক্তি জাহান্নামী হবে ও না কয়লা হবে না ছাই হবে। ومن يتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। দুইটা আয়াতের সংক্ষেপ করে একটু নিয়ে আসি। যে ব্যক্তি আল্লাহর সীমানার ভেতরে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে, আর যে ব্যক্তি আল্লাহর সীমানা লঙ্ঘন করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই বাবাজিরা আমার ভাইরা বলেন, জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? সবাই চাবে জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। কি করতে হবে? আল্লাহর সীমানার ভিতরে থাকতে হবে। জান্নাতে যাইতে চাইলে আল্লাহর সীমানার ভিতরে থাকতে হবে। তার জুন্নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহু ফাইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। কবি বলেন, মুক্তি চাও তাহলে মুক্তির পথে হাঁটতে হবে। যদি তুমি ঢাকায় যাইতে চাও ঢাকামুখী গাড়ির মধ্যে উঠতে হবে, আর যদি কুয়াকাটা যাইতে চাও ওই দিকের গাড়িতে উঠতে হবে। জিজ্ঞাসা করলাম, চাচা কই যাবেন? বলে ঢাকা। গাড়ি উঠছে উল্টা দিকে যাওয়ার। যতই বলো না কেন ঢাকায় যাব ঢাকায় যাব, গাড়ি যদি ঢাকায় না ওঠো, আমার ভাইরা বলেন তো ঢাকায় যাবে না ঢাকা থেকে দূরে যাবে? রওনা হয়েছে উল্টা দিকে, রওনা হয়েছে উল্টা দিকে। তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহু। জান্নাত চাও আর হাঁটতেছো জাহান্নামের দিকে। মনে রাখো ফাইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। নৌকা কখনো ডাঙ্গায় চলে না। নৌকা চলতে হলে যেমন পানির প্রয়োজন, নাজাত পাইতে হলে নাজাতের পথে চলতে হবে। ঠিক কিনা বলেন? হাজারো স্লোগানে কাজ হবে না। জান্নাত চাই জান্নাত চাই স্লোগানে কাজ হবে না দোস্ত, ওই পথে চলতে হবে, ওই পথে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করবেন, আমিন। একটা কথা বলা যায়, বুঝাবেন। আজকে এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন। ওলামায়ে কেরামের খিদমতে, আপনাদের খিদমতে আরজ করি, উম্মত তো ছুটছে জাহান্নামের দিকে। যাইতেছে কোন দিকে? এক অন্ধ লোক চোখে দেখে না, সামনে আগুনের কুণ্ডলি আছে, বেচারায় না বুঝা যাইতেছে। আপনি দেখলেন ও যেভাবে যাইতেছে, সামনে আগুন, চোখে দেখতেছে না, আগুনের মধ্যে গিয়ে পড়বে। দৌড়ায় আইসা, ও মানুক আর না মানুক, যদি মানবতা থাকে দৌড়ায় আইসা ওর পিছনে দুই সিনা ধরে উল্টায় মোর ঘুরাই দেবে, এই ওদিকে হাঁটিস না এদিকে হাঁট। ঠিক কিনা বলেন? আজকে দোস্ত মুসলমান
আল্লাহর বান্দারা জাহান্নামের দিকে চলতেছে, তাদের রোগটাকে ঘুরাবে। তাদের রোগটা ঘুরানোর জন্যে আমি আগেই বলছি, দিল খুইলা কথা শোনার চেষ্টা করবেন। কাউকে ছোট খাটো করার জন্যে কোনো কিছু বলা না। কেন আমরা ছোটোখাটো করবো? সবাই আল্লাহর বান্দা, সবাই হেদায়েতের উপরে চলে আসুক। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ওই মোড়টা ঘুরানোর জন্যে দাওয়াত ও তাবলীগ মেহনত করতেছে, মোড় ঘুরাও। আরে ওদিকে তো আগুন, যেদিকে যাইতেছো এদিকে আগুন। উম্মতের মোড় ঘুরানোর জন্যে দাওয়াত ও তাবলীগ মেহনত করতেছে, উম্মতের মোড় ঘুরানোর জন্যে হক্কানি আলেম ওলামারা চেষ্টা করতেছে। উম্মতের জাহান্নামের রোগ থেকে জান্নাতের দিকে ঘুরানোর জন্যে হক্কানি পীর মাশায়েখরা মেহনত করতেছেন। ঠিক কিনা বলেন? তোমাদের ফায়দার জন্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করেন। যে হাদিস পড়েছি, হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ, প্রায় সব কিতাবের মধ্যে আছে। নবীজি বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন। কোন জিনিস হালাল, খাওয়া হালাল, পরা হালাল, দেখা হালাল, আরো যা আছে, এটার বর্ণনা কোরআন হাদিসে পরিষ্কার আছে। কথার কথা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? শুকরের গোশত খাওয়া কি? গরু যদি সহি তরিকায় জবাই করা হয় তাহলে তার গোশত খাওয়া কি? ইন্নাল হালালা বাইয়িনুন। হালাল এর বিধানটা সুস্পষ্ট আছে। ওয়াল হারামা বাইয়িনুন। আর কোন জিনিসটা হারাম এটাও সুস্পষ্ট বর্ণনা কোরআন হাদিসে আছে। ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। তবে কিছু বিষয় আছে যেটা হালাল না হারাম এর বিবরণটা জনসাধারণের জন্যে পরিষ্কার না। এটা বলতে পারবে বিজ্ঞ আলেম, মুফতি, উলামা হযরত। ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। আলোচনার সুবিধার জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আমাদের সামনে তিনটা জিনিস হলো। কয়টা জিনিস? এক হলো হালাল, আরেকটা হলো হারাম, যেটার বর্ণনা পরিষ্কার আছে। এটা মোটামুটি ভাবে যারা দিন ধর্ম একটু পড়ালেখা করে এ সবাই জানে। মিথ্যা কথা বলা কি? মোটামুটি ভাবে মুসলমান সবাই জানে। শুকরের গোশত খাওয়া হারাম মোটামুটি ভাবে মুসলমান সবাই জানে, যাদের কিছুটা কিছু পড়ালেখা আছে। কিন্তু কিছু বিষয় আছে যেই বিষয়টা ভাইদোস্ত সাধারণ পড়ালেখা করলেই হবে না। এটার জন্যে বিজ্ঞ আলেম, অনেক বিষয় আছে। একজন নয়, দুইজন নয়, এরকম দেশের শীর্ষস্থানীয় আলেমরা বৈশা ও সিদ্ধান্ত নিতে হিমশিম খায় যে এখন এই অবস্থায় কি করণীয় আছে। তাহলে মাঝখানে যেহেতু কথার ধারাবাহিকভাবে আসলো, তাই আপনাদেরকে বলে যাই, জিজ্ঞাসা করি, আলেমদেরকে বাদ দিয়ে পরিপূর্ণ দিনের উপরে চলা আমাদের পক্ষে সম্ভব হবে? বলেন ভাই, সম্ভব? কারণ তিনটার মধ্যে দুইটার ব্যাপারে হতে পারে, তৃতীয়টার ব্যাপারে তো ওলামারাই এককভাবে সিদ্ধান্ত দিতে পারতেছে না। সেখানে আমি আপনার সাধারণ মানুষে কিভাবে ওলামাদের থেকে আলাদা হয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিব? এটা কখনই হতে পারে না। সুতরাং পরিপূর্ণ দিনের উপরে চলতে হলে অবশ্যই আমাদেরকে ওলামাদের সিদ্ধান্ত, তাদের রাহবরি, তাদের দিক নির্দেশনা মানার দরকার আছে। রাজি আছি ভাই সবাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন।
আমাদের হযরত মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম অনেক বড় বিজ্ঞ ব্যক্তি, নাম শুনে থাকতে পারেন আপনারা। উনি বলছেন, শোনো, ওলামারা হলেন দিন ধর্মের, ওই যে একটু আগে বললাম সীমানা, সীমানা নিয়ে তো আমাদের আলোচনা। সীমানা একটা দরজা আছে, গেট, গেট, এই গেটের পাহারাদার হলেন ওলামায়ে কেরাম। পাহারাদার কারা? ওলামায়ে কেরাম। আপনাদের পরিষদের গেটে পাহারাদার আছে। যদি অপরিচিত কেউ আসে, সে যত বড় ব্যক্তি হোক না কেন, তার প্রবেশপত্র, অনুমোদন পত্র দেখাইতে হবে কিনা বলেন? আপনি যত বড় ব্যক্তি হোক না কেন, পাস দেখাইতে হবে। পাস দেখানো ছাড়া যেমন দারোয়ান ঢুকতে দেয় না, ঠিক এমনি ভাবে দোস্ত এই দিনের পাহারাদার রাহবর হলেন ওলামায়ে কেরাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়টা পরিষ্কার বুঝবার তৌফিক দান করেন। চলেন, এই বিষয়টা আমার আলোচ্য বিষয় না, যেটা চলতেছে ওইটাই চলি। ওয়াবাইনাহুমা উমুরুম মুশতাবিহাত আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা। শুনে রাখো, প্রত্যেক রাজা বাদশাদের তাদের নিজস্ব একটা বিচরণ ক্ষেত্র আছে। এটা বুঝে দিকে আপনাদেরকে আমরা বলতে পারি, আমাদের বাংলাদেশের চতুর্পাশে সীমানা আছে কিনা? প্রত্যেক রাষ্ট্রের সীমানা আছে। আগের জমানায় ছিল, এখনো আছে, হয়তো রূপটা ভিন্ন। আগের জমানায় রাজা বাদশাদের গবাদি পশু, ঘোড়া, এসব বিচরণের জন্য আলাদা বিচরণ ক্ষেত্র থাকতো। ঘাস, যেখানে ঘাস লাগাইত, সরকারি পশুগুলো এখানে ঘাস খাবে। চতুর্পাশে বাউন্ডারি, কাঁটাতারের বেড়া দেওয়া আছে। আপনি আমি সাধারণ একজন মানুষ হয়ে আমার গরু যদি ঘাস খাওয়াইতে নেই, একেবারে বাদশার ওই বিচরণ এর সীমানার কাছে যদি গরুটা খুঁটা দিয়া বাইদা রাইখা আসি, ও তো জানে না যে এটা হলো রেড ক্রস। যে কোনো সময় সে মুখ দিয়ে ফেলতে পারে, পারে কিনা? এই জন্য আপনি মালিক হয়ে কি করবেন? এমন দূরে খুঁটা গাড়বেন যাতে করে ও ইচ্ছা করেও ওই বাদশার বিচরণের জায়গায় মুখ দিতে না পারে। ঠিক কিনা বলেন? নবীজি এক্সাম্পল দিয়েছেন। শোনো, যেমন দুনিয়াতে তোমরা রাজা বাদশাদের বিচরণ ক্ষেত্রের কাছে যাও না, একটু সতর্কতামূলক দূরে থাকো। কথা পরিষ্কার? এবার নবীজি বলেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ পাকের সীমানা হলো হারাম, হারাম কাজ, হারাম কাজ, এটা হলো আল্লাহর সীমানা। সুতরাং আল্লাহর সীমানার কাছে তোমরা যাইও না। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার। আল্লাহ কুরআনে কারীমে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা। এই জিনা, ব্যভিচারের কাছে যাইও না। আসলে হলো জিনা করা হারাম। জিনা করা কি হারাম। সুতরাং আল্লাহ পাক সতর্কতামূলক আমাদেরকে আগেই একটা বেরি দিছেন, কাছেই যাইও না। আলিয়াযুবিল্লাহ, হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, শোনো, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া সালিসুহুমা আশ-শাইতান। কোনো একটা পর পুরুষ পর নারী যেন একা একই কোনো ঘরে না থাকে। আবার বলছি হাদিসটা, নবীজি বলেন, পর পুরুষ পর নারী যেন একা একা ঘরে না থাকে। যদি তারা দুইজন একা একা থাকে, নবীজি বলতেছেন এখানে আরেকজন আছে।
কে? লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া সালিসুহুমা আশ-শাইতান। সুতরাং এটা মনে করেন যে না না আমি থাকুক, সে ওই রুমে আছে, আমি এই রুমে আছি, না না, এক ঘরে থাইকো না। এখন তোমার মনটা ভালো আছে, কিছুক্ষণ পর তোমার মনটা ভালো নাও। সুতরাং সতর্কতামূলক তুমি ওই ঘরে যাইও না যেই ঘরে পর নারী আছে, একা একই থাকো। আগে থেকেই সীমানাকে বলে দিয়েছেন, লা তাকরাবুজ জিনা, হারামের কাছে যাইও না। আমি জানি অমুক জায়গায় নাজায়েজ কাজ হইতেছে, পুরুষ মহিলাদের অবৈধ নাচ গান হইতেছে, আমি আগে থেকেই জানি। এখন সেখানে দুইটা সুরত, একটু বুঝলে উত্তর দেবে। গেলাম না, তাহলে আমি হারাম থেকে বাঁচলাম, এক সুরত। আরেক সুরত হলো সেখানে আমি গেলাম, গিয়া চোখ বন্ধ করে রাখলাম, দেখলাম না। বলেন তো দুই সুরতের মধ্যে হারাম থেকে বাঁচাটা সহজ কোনটা? না যাওয়াটা। কোনটা? না যাওয়াটা। এটা না, না যাওয়া। এই লা তুযাক্কু আনফুসাকুম, তুমি এখানে যারা আছেন আমরা ভাই কেউ পর না, সবাই আপন। আমি আমাকে দিয়ে বলি তাহলে সহজ। তুমি আলেম, হে হাফিজউদ্দিন, তুমি আলেম, তুমি নিজেকে এত বড় কিছু মনে কইরো না যে আমি মাওলানা, মুফতি, হাফেজ, কারি, এটা মনে কইরো না। যাই ওইখানে গেলে গিয়ে আমি চোখ বন্ধ করে রাখবো, নিজের ব্যাপারে এত আস্থাশীল হইও না। লা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে এত মুযাক্কা মুতাহহার মনে কইরো না। নিজের কলবটা নিজের হাতে না, কলবটা তো আমার আল্লাহর হাতে। সুতরাং তুমি ওই জায়গায় যেও না, না যায়া গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করো। ওইখানে গেলে এরপরে বাঁচতে পারবা, এটার কোনো বিশ্বাস নাই। সুতরাং যেখানে নাচ গান হয়, হারাম কাজ হয়, নাজায়েজ কাজ হয়, ওই জায়গায় যাওয়া থেকেই বিরত থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি ওই উদাহরণ দিয়ে, আমি মাঝে মধ্যে যখন রাতের বেলায় মাহফিল করে চলতে থাকে, তখন আমার ড্রাইভারকে দেখি রাস্তার মাঝখানে চলে, খুব স্পিডে যখন চলে, তখন কোন জায়গাটা চলে? মাঝখানে। দাগ দেওয়া আছে যে তুমি ওই দাগের এদিকে যাও, আর অপর পক্ষ দাগের এদিকে আসবে, তারপরেও ও মাঝখানে চলে। কারণ স্পিডের সাথে যখন চালাইতে থাকে, হঠাৎ 19-20 হলে যদি রাস্তা থেকে পইরা যায়, সতর্কতামূলক ফটকারি রাস্তার মাঝখানে চলে আসে। আমার ভাই ও দোস্ত, দুনিয়ার গাড়ি চালানোর ক্ষেত্রে যেমন তুমি মাঝখান দিয়া চলো, ঠিক আমার আল্লাহর দ্বীনের উপরও চলার জন্যে মাঝখান দিয়ে চলার চেষ্টা করো। একেবারে সীমানায় গিয়া চইল না। সীমানায় গিয়া যদি চলো, যে কোনো সময় শয়তান ধাক্কা দিয়া তোমাকে রাস্তা থেকে ফেলে দিতে পারে। যাইও না। যদি বাঁচতে চাও হারাম থেকে, তাহলে ওই সীমানার কাছে যাইও না, আগে থেকেই দূরে থাকো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন তো পারবো কিনা? চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের বর্তমান জামানায় আল্লাহ কিভাবে বুঝাবো জানি না। ভাই ও দোস্ত, এই সমাজের লোকদের সাথে আল্লাহ পাক চালাইছেন। ও মালিক, অনেক কঠিন, বলা সহজ, বলা মানা বহুত কঠিন, বহুত। ওই কঠিনটাকে সহজ করতে হলে ইমানি তাকাত জরুরি, শক্তি, ইমানি শক্তি। একটা উদাহরণ দিচ্ছি। আপনার বিআই সাহেব আপনাকে দাওয়াত দিচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান, আপনি জানেন সেখানে জায়েজ না জায়েজের ব্যাপার আছে, রওনা করছেন। ইমাম সাহেব হুজুর বললেন, ভাই আপনি না ওয়াদা করলেন? ও হুজুর ঠিক আছে ওয়াদা, কিন্তু না গেলে বিআই সাহেব অসন্তুষ্ট হবে। বলেন ঠিক বলছি কিনা? কোথায় ওয়াদা গেল? বিআই সাহেব অসন্তুষ্ট হবে।
আমাদের দেশের, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ, আমাদের দেশের গ্রাম্য ভাষায় বলে নাক কাটা যাবে। যদি বিআই সাহেব খুব গুরুত্ব দিয়ে বলছে যাইতেই হবে, না গেলে নাক কাটা যাবে। আমি আমার ভাইদেরকে বলি বিআই সাহেব নারাজ হবে, এটা তোমার কাছে বড় হইল, সামাজিকভাবে নাক কাটা যাবে এটা বড় হইল, কিন্তু যাওয়ার কারণে যে তোমার ঈমানটা কাটা যাইতেছে, যাওয়ার কারণে যে তোমার আল্লাহ নারাজ হইতেছে, বিআই বড় হইল না আমার আল্লাহ বড়? বলো। তাহলে আল্লাহ পাক নারাজ হবেন এই দিকে নজর কেন গেল না? বিআই সাহেবের দিকে কেন গেল? সমাজের দিকে কেন গেল? অমুকের দিকে কেন গেল? তমুকের দিকে কেন গেল? আল্লাহ আমাদের ওই জায়গা থেকে ফিরার তৌফিক দান করে। নামাজে দাঁড়ায় বলতেছো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি আমার জিন্দেগি তোমার মুখী বানাইলাম। আল্লাহ আমি আমার পুরা জীবন তোমার দিকে ফিরিয়ে দিলাম। আমি কারো দিকে তাকাবো না। কথার কথা, আমি আমার বিআই সাহেবের দিকে তাকাবো না, সমাজের দিকে তাকাবো না, অমুকের দিকে তাকাবো না, তমুকের দিকে তাকাবো না। আমি তাকাবো একমাত্র কার দিকে? মহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মূর্তি সামনে মাথা নত করা ছাড়ছি কালিমা পইরা, কিন্তু সমাজের সামনে মাথা নত করাকে ছাড়তে পারি নাই। বলেন ঠিক কিনা বলেন? মানুষের রাজি করার পিছনে আছি, অমুকে যেন আমার উপরে সন্তুষ্ট থাকে, তমুকে যেন আমার উপরে সন্তুষ্ট থাকে, অমুকের কথা রাখতে হবে, অমুকের কথা রাখতে হবে, অমুকের কথা রাখতে হবে। আমার ভাই ও দোস্ত, আমি বইলা গেলাম, আপনারা ইচ্ছা করলে লেখাও রাখতে পারেন। আমার আল্লাহকে অসন্তুষ্ট কইরা আজকে তুমি যাকে সন্তুষ্ট করতে চাও, আগামীকালই এই লোকটা তোমার উপরে অসন্তুষ্ট হবে। আমার আল্লাহকে অসন্তুষ্ট করা, কাউকে সন্তুষ্ট করা, বলেন কাউকে সন্তুষ্ট করা যাবে না। আরেকটু যদি খুইলা বলি, কেউ যদি, হাদিসেও আসছে, আমি ওদিকে গেলাম না আলোচনা, হাদিসে আসছে আমার নবীজি বলেন, কেউ যদি আল্লাহকে ছাইরা গায়রুল্লাহকে খুশি করতে চায়, তাহলে সে আল্লাহ কি রাজি হবেন? তাহলে আল্লাহ নারাজ হলো। যাকে তুমি খুশি করতে চাও, 2 দিন পরে সেও নারাজ হবে। এখন বলেন কাকে রাজি করলো? না না, এই যে এই ভাই বলছে কাউকে না। আবার বলতেছি, তাহলে আল্লাহকে ছাইরা গায়রুল্লাহকে রাজি করার পিছনে সরছে, তাহলে আল্লাহ তো হইল না, আর গায়রুল্লাহও হইল না। তাহলে এবার বলেন কে রাজি হইল? কেউই না, কেউই না, আল্লাহও না, গায়রুল্লাহও না। ঠিক কিনা বলেন? একটু একিন জমান, গায়রুল্লাহর সন্তুষ্টকে ছাড়েন, আমার আল্লাহর সন্তুষ্টকে ধরেন। আল্লাহ পাককে রাজি করার জন্যে গায়রুল্লাহকে নারাজ করো, সবাইকে নারাজ করো, আল্লাহ পাক রাজি হবেন। আল্লাহ রাজি হলে দুনিয়াকেও আল্লাহ কান ধরায়া রাজি করায়া দিবে। এবার বলেন কে রাজি হইল? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब आ पड़ी है पैरों उनके सारे दुनिया सबके सब। আল্লাহকে ধরার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এমনি আমি সুনির্দিষ্ট সবটা বলবো না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এক মজলিসে বসছি, সামাজিক
একটা সমাধানের মজলিসে বসছি, আমি দেখতেছি যে আলোচনার ধারটা যাইতেছে নাফরমানের দিকে, দাঁড়াই গেছে, রওনা হয়েছি। স্বাভাবিকভাবে আমি উঠলে আমার সাথে কিছু না কিছু লোক তো উঠে যাবেই, এটা যে কোনো মজলিসে অনেক মানুষ দাঁড়ায় গেছে, চলে যাবে। চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার কথা, চেয়ারম্যান সাহেব আত্মীয়তার দিক থেকে আমার ছোট আর কি, আত্মীয়তার দিক থেকে বয়সে, কিন্তু পদে তো সে চেয়ারম্যান। আমাকে বলে, মিয়া ভাই আপনি উঠা যায়েন, এই মজলিস থেকে আমি চেয়ারম্যান, এখান থেকে যদি আপনি উঠা যান তাহলে সমাজে আমার সম্মানটা নষ্ট হবে, আপনি বসে। আমি বলি, রাখো তোমার সম্মান, যেখানে আল্লাহ পাকের নাফরমানি আলোচনা হইতেছে সেখানে তুমি চেয়ারম্যান হওয়ার এমপি, তাতে আমার কি আসে যায়? তোমার খুশিরা বড় না আমার আল্লাহ খুশি বড়? বলেন কার খুশি বড়? দরকার নেই আমার। তুমি আত্মীয় আছো ঠিক আছে, চেয়ারম্যান আছো ঠিক আছে, তোমার জায়গায় তোমার সম্মান দেব, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের সাথে কারো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। তুমি রাজি হও আর খুশি হও, তাতে আমার কি আসে যায়? দৌড়ে আইসা হাতে ধরছে, বলছে আপনি ঘটনা শোনেন, শোনার পরে আজকের মজলিসে আপনি যেটা ফয়সালা দিবেন ওইটাই হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ফয়সালা আপনি দিবেন, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি বললাম তাহলে বসতে পারি, এছাড়া কে কি বলেন তো ভাই দোস্ত। আজকে আমাদের এটার জন্য আমি যা বলতেছি, এটার জন্য তো দীর্ঘদিন মুজাহাদা মেহনত করতে হবে, অনেক অনেক মেহনত করতে হবে, এত সহজ না যেভাবে বলে ফেলতেছি। গায়রুল্লাহকে দিল থেকে বের করো, গায়রুল্লাহকে দিল থেকে বের করো, গায়রুল্লাহকে দিল থেকে বের কইরা অন্তরের মধ্যে একমাত্র বসাও কাকে? এছাড়া দোস্ত হবে না, হবে না, হবে না। এবং এই কাজটা সহজ নয়, সহজ নয়, অনেক কঠিন, অনেক কঠিন। এর জন্যে দীর্ঘ মুজাহাদা, মেহনত, সাধনা, রিয়াজত বহুত করতে হবে, বহুত করতে হবে। নবীজি সতর্ক করে বলেন। চলেন হাদিসের 3 নম্বর অংশ, এই হাদিসের কয়েকটা অংশ আছে, 2টা অংশ বলছে। 3 নম্বর অংশ, প্রথম অংশ হলো নবীজি বলছেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন। দ্বিতীয় অংশ হলো একটা এক্সাম্পল দিছেন, 3 নম্বর কথা বলতেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমার 3.5 হাত বডির মধ্যে একটা টুকরা আছে। ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়, তোমার চোখ ঠিক হবে, তোমার কান ঠিক হবে, তোমার হাত ঠিক হবে, তোমার পা ঠিক হবে, তোমার জিন্দেগি সব ঠিক হয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত পৌঁছায় দিবে। আর যদি তোমার ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, চোখও নষ্ট, কানও নষ্ট, হাতও নষ্ট, পাও নষ্ট, জাহান্নাম ছাড়া দোস্ত কোনো উপায় নাই। তোমরা কি জানো ওই গোশতের টুকরাটাকে কি বলা হয়? আলা ওয়াহিয়াল কলবু। বলেন আল্লাহু আকবার। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলবটা ঠিক করো, কলব ঠিক করলে সবই ঠিক হবে, কলব ঠিক না হলে কিছুই ঠিক হবে না। আলা ওয়াহিয়াল কলব। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বলেন আমিন। আমিন। যারা এই দোয়াটা পারেন দোস্ত পড়ার চেষ্টা কইরেন, না পারলেও শিখানি। অনেক লম্বা না তো দোয়াটা, আবার বলতেছি, কি বলছি? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব। বলেন সবাই, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এবার শোনেন হাদিস। নবীজি একবার এই দোয়াটা 3 বার পড়ছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমাদের বয়ান এরকম, এই ভাঙা ভাঙা কথা আর ছাড়া আর বলতে পারি না।
3 বার দোয়া করছে। নবীজির প্রত্যেকটা নকল হরকতকে সাহাবায়ে কেরাম দিল মন খুলে, এমনকি যেটা বলেন না ওইটার দিকেও একেবারে কথার কথা মাটির নিচে যেটা দেখে ওইটাও খুঁজা, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? এমনভাবে গভীর থেকে গভীরে সাহাবায়ে কেরাম আমার নবীজিকে মোতালা করছেন, নবীজিকে রিসার্চ করছেন। আমাদের তো সেই তলব নাই, আগ্রহ নাই, দিল নাই, মন নাই, কিছু নাই দোস্ত। নবীজি দোয়াটা 3 বার পড়ছেন। পড়ার পর এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের ব্যাপারে, আমাদের ঈমানের ব্যাপারে কোনো আশঙ্কা বোধ করতেছেন? অর্থাৎ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের, আপনার থাকা অবস্থায় ঈমানের যে হালাত, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, এরকম কি আপনি আশঙ্কা করতেছেন কিনা? কেন? তার কারণ হলো আপনার ঈমানের ব্যাপারে তো আপনার কোনো সন্দেহ থাকা উচিত না, থাকবেই না, কারণ আপনি তো নবী। তা আশঙ্কা হলে আমাদের ব্যাপারে হবে। আপনি কি এমন মনে করতেছেন যে আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনি বলছেন হে আল্লাহ, 3 বার বললেন, হে আল্লাহ ঈমানের উপর মজবুত রাখো, ঈমানের উপর মজবুত রাখো, ঈমানের উপর মজবুত রাখো? নবীজি বললেন, শোনো, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। হে আমার সাহাবীরা বুঝো, ঈমানের ব্যাপারে কখনোই তুমি নিশ্চিত হতে পারো না, নিশ্চিত হতে পারো না যে আমি কিছু হয়ে গেছি। এই নামাজিরা, আজীবন নামাজ পড়া নিশ্চিত হইও না যে আমি তো নামাজি, বাহাদুরি নাই। রোজানা জিকির কইরা বাহাদুরি নাই, দিনই কোনো নেক আমল কইরা বাহাদুরি নাই। মৃত্যুর সময় তোমার কি হয় তোমার জানা নাই। সব সময় ডরতে থাকো, ডরতে থাকো, ডরতে থাকো। ইন্নাল কুলুব বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। মানুষের কলবটা হলো 2 আঙ্গুলের মাঝখানে, মুহারদম ঘুরতে থাকে, হারদম ঘুরতে থাকে। জানি না কখন তোমার কলবটা ঘুইরা বেঈমান হয়ে যায়। ভয়ে থাইকো, ভয়ে থাইকো। ও মালিক, এক আল্লাহওয়ালা বুজুর্গ মৃত্যু শয্যায়, চতুর্পাশে সবাই বসে মৃত্যুর তালকিন করতেছে, কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে, উনি যেন কালিমা পড়ে দুনিয়া থেকে যাইতে পারে। যতই মুরিদানরা বলুক লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, পীর সাহেব বলে আভি নেই। সবাই পেরেশান, হুজুর এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, সারা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, বিভিন্ন হালাতের মধ্যে গেছে, মৃত্যুর সময় কালিমা অস্বীকার করতেছে। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? সবাই পেরেশান। কিছুক্ষণ পর উনি মারা যান নাই, হুশ ফিরছে, স্বাভাবিক যখন হয়েছে। জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যখন বেহুশের হালাতে ছিলেন, আমরা আপনাকে কালিমা পড়ার জন্য বহুত চেষ্টা করলাম, কিন্তু আপনি অস্বীকার করলেন। এটা তো আমাদের জন্য অনেক বড় পেরেশানির কারণ হয়েছে, আপনি কেন অস্বীকার করছেন? আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, বাবা শোনো, তোমরা কে কি বলছো না বলছো আমি কিছুই বলতে পারবো না, আমি তো অন্য জগতে ছিলাম। আমার সামনে ফেরেশতা, আমার সামনে শয়তান হাজির, আমি টকরাও করতেছিলাম শয়তানের সাথে, লড়াই করতেছিলাম শয়তানের সাথে। তোমরা কি বলছো যে আমার খবর নাই? কি শয়তান আমাকে বলতে চাইছা, হে আল্লাহর বান্দা, অনেক চেষ্টা করেছি তোমাকে বিভ্রান্ত করতে, অনেক চেষ্টা করেছি তোমার ঈমান নষ্ট করতে, অনেক চেষ্টা করেছি তোমার আমল নষ্ট করতে, সারা জীবন চেষ্টা করছি, আমি পারি নাই। আজকে তুমি আমার থেকে নিরাপদে চলে গেলা।
আর পারলাম না তোমার সাথে, মানে সহজে যদি বলি যেটা আপনার গ্রাম, আর পারলাম না। কে বলতেছে? আমি বলছি আমি নেই, এখনো নিরাপদ না। নিরাপদ কখন? যখন ইমানি হালাতে আমার শেষ দম বের হবে, তখন আমি নিরাপদ। এর আগে দোস্ত কেউ না। দোস্ত সবাইকে অনুরোধ করে বলতেছি, কেউ নিরাপদ না শয়তান থেকে, কেউ নিরাপদ না, কেউ ইমানের ব্যাপারে নিরাপদ না, আমলের ব্যাপারে নিরাপদ না। আমি বছর পর বছর খানকার মধ্যে পইরাও নিরাপদ না, চিল্লার পর চিল্লা দিয়েও নিরাপদ না, 1000 বার হজ কইরাও নিরাপদ না। নিরাপদ তো ওই সময় যদি ইমানের সাথে কবরে যাইতে পারি, ঠিক কিনা বলেন? সুতরাং আজকের এই মজলিসে আমি আপনাদের সামনে কথা তো একটাই, ওইটাকে দুইভাবেও বলতে পারি। 1 নম্বর কথা হলো, আল্লাহর হুদুদের মধ্যে জীবন কাটানোর চেষ্টা করব। কারা হাত উঠান? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর কারো দিকে তাকায়েন না ভাই, হাত নামান। কারো দিকে তাকায়েন না, হাত নামান। কারো দিকে তাকায়েন না, আল্লাহর দিকে তাকান। আল্লাহ দেখি তো আমার আল্লাহ কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার আল্লাহ কি বলে। আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানের দিনে আমাদের জন্য দিনকে সব পেশ করে গেছে। হারাম থেকে বাঁচতে হবে, হালালের উপরে চলতে হবে। আমার দৈনন্দিন জীবনে হারাম কাজ কি কি হতে পারে এটার সম্পর্কে মুস্তাকিল কিতাব আছে। আল কাবাইর, কবিরা গুনার লিস্টে আছে, কবিরা গুনার লিস্টে আছে। ওইটা এভাবেই, আমি ছোট মানুষ, আমাদের অত বড় দিনই কোনো খেদমত নাই, টুকটাক যাই আছে, আল্লাহ যদি কবুল করে। সাধারণ ভাইরা ওই কিতাব কোথায় পাবে? কিতাব তো সবসময় পড়ার ফরসত নাই। এই জন্যে ওই কবিরা গুনাহগুলোর একটা লিস্ট, একটা ফেস্টুন বানাইছে, লটকায় রাখো ঘরে। আসতে যাইতেই যেন নজরে পড়ে গীবত করা, কবিরা গুনাহ। আসতে যাইতেই নজরে পড়ে মিথ্যা বলা, কবিরা গুনাহ। আসতে যাইতেই যেন নজরে পড়ে সুদ খাওয়া, কবিরা গুনাহ। আসতে যাইতেই যেন নজরে পড়ে মা বাবাকে কষ্ট দেওয়া, কবিরা গুনাহ। এভাবে দৈনিক জিন্দিগিতে কতগুলো কবিরা গুনাহ আছে, এর একটা লিস্ট চোখের সামনে রাখো। যদি আসলে এখানে যারা হাত উঠাইছেন আসলেই যদি আল্লাহ পাকের সীমানার মধ্যে থাকতে চান, তো হরদম ওই হারাম কাজগুলোকে চোখের সামনে রাখতে হবে। না জানলে আমি কেমনে বিব্রত থাকবো, ঠিক কিনা বলেন? চেষ্টা করব। এরপরেও আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দিলওয়ালা মানুষ, খুব আগ্রহের সাথে শুনতেছেন, শিক্ষিত মানুষ, তাই বলতেছি। আমি এই বিষয়টা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে চাই। হাজারো চেষ্টা করবেন, আমি আমার সাধ্য অনুযায়ী 100% চেষ্টা করব আল্লাহর সীমানার ভিতরে থাকতে। 100% চেষ্টা করেও দোস্ত পরিপূর্ণ কামিয়াব হবেন না। মানে আপনার পক্ষ থেকে 100% চেষ্টা করেও 100% কামিয়াব হইতে পারবেন না। এরপরে বিকল্প আরেকটা কাজ আছে। 100% চেষ্টা করা সত্ত্বেও যদি ভুল হয়ে যায়, তখন তওবা কি করতে হবে? তওবা। 1 নম্বর চেষ্টা করো, সবগুলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। দ্বিতীয়, তারপরেও হয়ে যাবে, সব সময় না পারেন, কমপক্ষে শোয়ার সময় 2 রাকাত সালাতুত তওবা পড়েন, তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠান, ফকির ভিক্ষা মাঙ্গেন। আল্লাহ, নিয়ত ছিল, চেষ্টা ছিল, আমি দুর্বল, আমার চেষ্টাও কি? আমি গোলাম, আমি দুর্বল, আমার চেষ্টাও দুর্বল, আমি দুর্বল, আমার ইচ্ছাও দুর্বল, আমি দুর্বল, আমার সংকল্প দুর্বল, আমার সব দুর্বল, চাওয়া দুর্বল, বলা দুর্বল। ইয়া রব্বাদ দুআফা, সব দুর্বল। আল্লাহ ইচ্ছা ছিল, চেষ্টা ছিল আমার মতো করে, তারপরেও আজকের দিনের মধ্যে
যেসব গুনাহ হলো আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছি। আল্লাহর কাছে মাপ চায়া সম্ভব হলে এক ফোঁটা চোখের পানি ছাইরা এরপরে ঘুমায়া যান। যদি এই ঘুমটা দোস্ত জিন্দিগির শেষ ঘুম হয়, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দান করবেন। এতটুকু আমলটা করতে পারবো কিনা বলেন? গুনাহগুলো সামনে রাখেন, ছাড়ার জন্য চেষ্টা করেন, আর শোয়ার সময় সালাতুত তওবা পড়ে তওবা করে শুবেন। রোজানা করতে থাকেন, রোজানা করতে থাকেন, রোজানা করতে, একদিন 2 দিন 3 দিন। আমি আল্লাহ পাকের উপরে আশা ভরসা করে বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন। এটার জন্য একটা ছোট গল্প শোনাই। আল্লাহ কি করতে পারেন। হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। একদিন তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই, গভীর ঘুম ছিল, উঠতে পারেন। যাই হোক, উঠতে পারেন নাই তো পারেন নাই। সকালে যখন ফজরের নামাজ পড়ছে, আজকে কেন তাহাজ্জুদ পড়তে পারলাম না, এমন কান্না কাঁদছে, আল্লাহ তুমি মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছো, এই জন্য তোমাকে সেজদা করতে পারলাম না। অনেক কান্নাকাটা করছে। দ্বিতীয় রাত, এর পরের দিন, যেদিন কান্নাকাটা করলে এর পরের রাত, তাহাজ্জুদের সময় কে যেন আইসা উঠাইতেছে পায়ে ধরে, ওঠেন 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 ওঠেন। কেন? তাহাজ্জুদ পড়তে ওঠে। কে আমাকে উঠাইতেছে? চট করে উঠেই উনি হাতটা ধরে বলে, তুমি কে, তোমার পরিচয় বলো। বলতে চায় না, বলতে চায় না, উনিও ছাড়বেন না। পরে শেষ পর্যন্ত বলছে যে আমি শয়তান। শয়তান? আরে শয়তান তাহাজ্জুদ পড়তে উঠাইতেছে কেন? উদ্দেশ্য কি বলো? এই উদ্দেশ্য কি বলো? উদ্দেশ্যটা বলো। শয়তানকে জিজ্ঞাসা করে উদ্দেশ্যটা বলো, উদ্দেশ্যটা বলো, তুমি জাগানের কারণটা কি? বলে এভাবেই নেকামল করো। বলছে হযরত মুআবিয়া বলেন, শোনো, আমার আল্লাহ বলছেন ইন্নাশ শায়তানা আদুউল লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান কখনোই তোমাদের দোস্ত হতে পারে না, শয়তান তোমাদের দুশমন। তুমি তো এখন যেই কাজটা করলা এটা দুস্তির কাজ, কিন্তু আমার আল্লাহ যেহেতু বলছে তুমি দুশমন, আমার এটাই একিন তোমার কাজের পেছনে কোনো না কোনো দুশমনী আছে। কোনোভাবে না, বলো ভুল কারণ কি? বাধ্য হয়ে শয়তান বলল, গত রাত তাহাজ্জুদ পড়ার জন্যে আমি তাহাজ্জুদের সময় আইসা আরাম পাড়ায়া তোমাকে ঘুম পাড়ায় রাখছি, আরাম দিয়ে পড়তে দেই নেই, তাহাজ্জুদ মিস হয়ে যাবে, তাহলে ক্ষতি হবে। কিন্তু তুমি তাহাজ্জুদ পড়তে না পারার কারণে সকালে উঠা যেই কান্না দিছো, তওবা করছো, ওই তাহাজ্জুদ পড়লে যে লাভ হইতো, সওয়াব হইতো, আল্লাহ পাক তার ডাবল সওয়াব দিয়ে দিছে। আমি দেখলাম তাহলে আমি যে উদ্দেশ্য করলাম ব্যর্থ হলাম। আবার আজকেও যদি তুমি ঘুম থেকে উঠতে না পারো, তো না জানি আজকে কি করো বলা যায় না। এই জন্য ওঠো, কষ্ট করে অল্প কামাও, কষ্ট করে অল্প। ভাই দোস্ত, অনুরোধ কইরা বইলা গেলাম, শোয়ার সময় তওবা কইরা শুয়েন, শোয়ার সময় তওবা কইরা শুয়েন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে কি হলো? সবাই এখানে যে কথাগুলো হলো এগুলোকে আপনারা দিলে বসাইতে পারছেন? 1 নাম্বার কি করব? আমাদের জিন্দেগি আল্লাহর সীমার মধ্যে থাইকা চলব। বলেন, সব ক্ষেত্রে সীমানা আছে। আমি শুধু একটা রুল বলে গেলাম, কিন্তু সীমানাটা হুজুর থেকে শিখে নেন, ইমাম সাহেব থেকে শিখে নেন, আলেম থেকে। হুজুর আমার লেবাসের পোশাকের ক্ষেত্রে সীমানা গেছে, ওই যে হুজুর আছেন, আমার লেবাস পোশাকের ক্ষেত্রে সীমানা কি আছে? আমার মেয়েকে বিবাহ দিব, সেখানে সীমানা কি আছে? আমার ছেলেকে বিবাহ দিব, সেখানে সীমানা কি আছে? ব্যবসার ক্ষেত্রে সীমানা কি আছে? চাকরির ক্ষেত্রে সীমানা কি আছে? খাওয়ার ক্ষেত্রে সীমানা কি আছে? সব কিছুর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সীমানা নির্ধারিত আছে, ঠিক কিনা বলেন? জানা নাই, জেনে নেন।
আমার ওয়াদা হলো যে আমি আল্লাহ সীমানায় থাকবো, যে ব্যাপারে জানা নেই জানি নেন। এক এই সীমানার মধ্যে থাকার জন্যই বললাম কবিরাগুলো সামনে আনেন, এগুলো থেকে বাঁচার চেষ্টা করেন, এরপরও হয়ে গেলে তওবা করেন, এরপরও হয়ে গেলে তওবা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো মাইনা চলার তৌফিক দান করেন। এসব ঠিক হবে কলম যদি ঠিক হয়। এই জন্যে নবীজি বইলা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কলবকে ঠিক করো, কলবকে ঠিক করো। কলব ঠিক করার মাধ্যম হলো তওবা করো, জিকির করো, কান্নাকাটা করো। তওবা করো, জিকির করো, কান্নাকাটা করো। তওবা, জিকির, কান্নাকাটার দ্বারা আল্লাহ কলবকে পরিষ্কার কইরা দেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আজকের মাহফিলকে কবুল করেন, আমাদেরকে হেদায়েতের উপরে চলবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আমাদের জনাব আশরাফুল আলম স্যার আমাদের সাথে এমনি আগে থেকে একটা মহাব্বতের, দিনই মহাব্বতের সম্পর্ক, আলেম ওলামা দিনই মহাব্বতের সম্পর্ক অনেক বড় সফলতা বয়ে আনতে পারে যদি আল্লাহ কবুল করে নেন। স্যার এই এলাকায় আছেন আগে থেকেই, আমাদের উবায়েদ আপনাদের এলাকার সন্তান, ওই 1-1.5 বছর আগে থেকে আসছে, কিন্তু বরগুনায় আমার আসা হয় নাই, কারণ ঢাকা থেকে ভৌগোলিকভাবে কীভাবে বরগুনায় যাব কখনই সম্ভব না, এরকম একটা মন মানসিকতার কারণে প্রায় 1-1.5 বছর যাব না স্যার। আমাকে তারিখ চায়, আমি সাহসই করি না, দুর্বলতার কারণে সাহসই করি না, কিভাবে যাব সাহসই। এবার রমজানে খুব জোর কইরা ধইরা আমাকে ধইরা উবায়েদ এবং